আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। বরাবরের মতো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মটনের পাতলা ঝোলের রেসিপিতে। একেবারে সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করেছি। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন এমন পাতলা ঝোল। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমি এখানে 1 কিলো নিয়েছি খাসির মাংস, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সলিড এবং হাড়যুক্ত আবার কিছুটা চর্বিও ছিল। আমি তেলটা বাদ দিয়ে দিয়েছি। আর এখন এর ভিতরে অ্যাড করে দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের পেঁয়াজ। দেখে বুঝতে পারছো আমি কিভাবে কেটেছি, একটু মোটা মোটা করে কেটেছি। যাই হোক, এভাবে কাটতে হবে তার কোনো কথা নেই, ইচ্ছা মতো কাটলে হবে। 3টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর হলো 1 টুকরো আদা কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচ। এখানে কাঁচা মরিচ আছে 6 থেকে 7টা, শুকনো মরিচ আছে 5টা। ঝালটা আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারেন। আর এখানে 2টা তেজপাতা মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছে, আর 5টা এলাচ, আর এখানে 7টা লবঙ্গ আছে, 8টি গোলমরিচ, 4 টুকরো ডালচিনি, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ লবণ, 1 চা চামচ আস্ত জিরা। আর এখানে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, আর সাথে আরও 1 টেবিল পরিমাণে অ্যাড করলাম সয়াবিনের তেল। চাইলে যারা সরিষার তেল খেতে পারো না তারা পুরোটাই সয়াবিনের তেল দিতে পারো। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। আর আস্ত মশলা দিয়ে এই মাটন রান্না করলে খুবই মজা লাগে। সে যে কোনো, যেহেতু এটা রান্না করতে সময় লাগে, এজন্য এটা খেতে খুবই ভালো, আবার সুন্দর টেস্ট আসে। তো আমি মিডিয়ামের থেকে একটু কমায়ে জাল করে নিচ্ছি, আর মাঝে মাঝে এই যে নাড়া দিয়ে নিচ্ছি। আর এই যে মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানিতেই আমি অল্প আঁচে জাল করে নেব, তাতে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে, আর তারই মাঝে রসুন পেঁয়াজগুলো গলে যাবে। তো আমি এইভাবেই ঢাকনা চাপা দিয়ে জাল করে নিচ্ছে। তো এই পর্যায়ে দেখুন মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে, আর একেবারে তেলটা দেখা যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু আলু। আলু আমার খুবই ফেভারিট। যারা আলু খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর বাড়তি করে কোনো মশলা অ্যাড করা লাগবে না। এখন এই আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব, আরও 4 থেকে 5 মিনিট মতন। তাতে আলুগুলো ভাজা হয়ে যাবে। আমি আলুগুলো আজকে আগে থেকে ভেজে নিইনি। আর এখানে আমি গরম 2 কাপ পানি অ্যাড করেছি, আগে থেকে জাল করে রেখেছিলাম। অবশ্যই এখানে গরম পানিটাই অ্যাড করতে হবে। আর আমার মাংসটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি লো হিটে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, এই কারণে লো হিটে রাখবো আর ঢাকনা চাপা দিয়ে দেব। আর এই ঝোলটা খুবই পাতলা হয়, খেতে অনেক টেস্টি হয়। রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু একদম জমে যাবে। তো মাশাআল্লাহ, আমার রান্নাটা এখন একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটাকে এখন নামিয়ে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে ঝোলটা আর একটু বাড়িয়ে রাখতে পারেন।
তবে আমি এই অবস্থায় নামিয়ে নিব। আর এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ঝোলটা কতটা পাতলা। আর আজকে এই মাটনটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে। বাটাবাটি ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই মটনের পাতলা ঝোলের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।